ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর অনলাইনে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। যারা ইতিমধ্যে ফর্ম পেয়ে গিয়েছেন অর্থাৎ অফলাইন ফর্ম পেয়েছেন, সেক্ষেত্রে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন কিনা আপনারা আপনাদের বিএলওর কাছ থেকে একটু ডিটেলসে জেনে নেবেন। তাছাড়া যারা কর্মসূত্রে বাইরে থাকেন বা আপনারা ফর্ম পাননি, সেক্ষেত্রে আপনারা চাই এখন অনলাইনেও আপনারা কিন্তু এই এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন। তো কিভাবে আপনি ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর অনলাইন ফর্ম ফিল আপ করবেন, চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই, শিখিয়ে দিই। দেখুন, এই মুহূর্তে আমরা রয়েছে ইসিআই নেট অর্থাৎ voter.eci.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। সকলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি যদি আসেন, দেখবেন এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ একটি নতুন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অপশন অ্যাড করে দেওয়া হয়েছে। দেখুন এখানে অপশনটি রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026। ঠিক নিচে এখানে যদি আপনারা দেখেন, এখানে রয়েছে ফিল ইনুমেরেশন ফর্ম। তো এখানে আপনারা প্রত্যেকেই সবার প্রথম ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আপনার কাছে পেজ ওপেন হবে। পরবর্তী স্টেপে এবার এখানে বলা হবে লগ ইন করতে। আপনারা যারা এর আগে ভোটার কার্ডে কোনো রকম ফর্ম ফিল আপ করেছিলেন, আশা করি তাদের কাছে লগ ইন আইডি পাসওয়ার্ড আপনাদের কাছে রয়েছে। যারা প্রথমবার এই ভোটার সার্ভিস পোর্টালে আপনারা আসছেন, তারা কি করবেন, ওপরে দুটো অপশন পাবেন, একটি সাইন আপ এবং একটি লগ ইন। আপনারা যারা প্রথমবার এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসছেন, সাইন আপ বটনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি থাকলে দেবেন, নাহলে ছেড়ে দেবেন। নিচে ক্যাপচা কোডটা বসিয়ে কন্টিনিউ বটনটির উপর ক্লিক করবেন। এরপর আপনার নাম, টাইটেল, আপনার ডিটেলসগুলো দিয়ে আপনি ফর্মটি সাবমিট করবেন। আপনার ইউজার নেম সাবমিট করলে আপনার সাইন আপ কমপ্লিট হয়ে যাবে। যখনই সাইন আপ কমপ্লিট হয়ে যাবে, আপনি লগ ইন বটনটির ওপর আবারও একবার ক্লিক করবেন। ক্লিক করলে যখন সাইন আপ করেছিলেন, তখন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে ফিল করবেন। এরপর নিচে রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। দেখুন ওটিপি অলরেডি আমাদের চলে এসেছে। এবার ওটিপিটি আমরা এখানে ফিল করে দেব। এরপর ভেরিফাই এবং লগ ইন বটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। এবার আমি আবারও পুনরায় দেখুন আমাদের কাছে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে নিয়েছি। এবার আমরা আবারও ফিল এনুমারেশন ফর্মের ওপর ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর, সিলেক্ট স্টেট। এখানে ক্লিক করবেন। বর্তমানে 12টি রাজ্যে এই এসআইআর কিন্তু শুরু হয়েছে। এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ভোটার কার্ডে যে নাম্বার রয়েছে অর্থাৎ 2025 সালে ভোটার কার্ডে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনারা এখানে টাইপ করবেন। এরপর সার্চ বটনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এবার দেখবেন ভোটারের ডিটেলস আপনাদের কাছে শো হবে। এখানে ইলেকট্রন নেম, ভোটার কার্ড নাম্বার, সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার, এগুলো আপনার কাছে শো হবে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম এবং স্টেট। এবার বলে রাখি, দেখুন যেহেতু আজ থেকে এই অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, এই অনলাইন ফর্ম ফিল আপ আপনারা কিন্তু অনেকে করতে পারবেন, আবার অনেকেই কিন্তু করতে পারবেন না। সবাই কিন্তু এই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো কারা পারবেন এবং কারা পারবেন না সেটা আপনাদেরকে সবার প্রথম আমি জানিয়ে দিই। দেখুন এখানে যদি আপনারা নিচের দিকে যান, এখানে দেখুন একটা লেখা, দেখুন এখানে কিন্তু অলরেডি মেনশন করে দিয়েছে। কি বলা হচ্ছে, প্লিজ এনজিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইউর নেম। ভৈরব মুখার্জি আমার নাম দেওয়া রয়েছে অন দ্য এপিক অর ভোটার কার্ড। ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ, প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও, সাবমিট দ্য এনুমারেশন ফর্ম অফলাইন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনার ভোটার কার্ডের নাম এবং আধার কার্ডের নাম যদি একই থাকে, তাহলে কিন্তু আপনি অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবেন। যদি আপনার দু জায়গায় দুই রকম নাম থাকে বা স্পেলিং মিস্টেক থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু বিএলওর সাথে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে এবং অফলাইনে অর্থাৎ বাড়ি বাড়ি বিএলওরা যে ফর্মটি আপনাকে দিয়েছেন সেই ফর্মটি ফিল আপ করে সরাসরি বিএলওর হাতে কিন্তু দিতে বলা হচ্ছে। সেই ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলেও কিন্তু আপনি অনলাইনে এই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন না। আপনার নাম ভোটার কার্ড আধার কার্ডে একই রয়েছে, কিন্তু আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু এই এনুমারেশন ফর্ম অনলাইনে ফিল আপ করতে পারবেন না। এক্ষেত্রে কি করতে হবে বলা হচ্ছে, আপনাকে কিন্তু ফর্ম 8 ফিল আপ করে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে। যখন মোবাইল নাম্বার লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে, তখন মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এই এনুমারেশন ফর্মটি অনলাইনে ফিল আপ করতে পারবেন। তো আমার ভোটার কার্ডে মোবাইল লিঙ্ক রয়েছে, এখানে আমি মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি।
এরপর সেন্ড ওটিপি অপশনটির উপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি। দেখুন এখানে বলা হচ্ছে এন্টার ওটিপি, অর্থাৎ আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি অলরেডি ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে। ওটিপি ফিল করার পর ভেরিফাই ওটিপি অপশনটির উপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি। এবার দেখুন পরবর্তী পেজে এবার আমাদের কাছে নেক্সট অপশন ওপেন হয়েছে। এটি কাদের ক্ষেত্রে থাকবে? ধরুন আমার বাবার 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল, তিনি এই অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন, সেক্ষেত্রে তার নামটি কিন্তু থাকবে ভোটার লিস্ট 2002 সালের। সেক্ষেত্রে এই প্রথম অপশনটি তাদের জন্য কিন্তু ক্লিক করতে হবে। 2 নম্বর অপশনটি আমাদের জন্য যাদের 38 বছরের নিচে বয়স, সেক্ষেত্রে বলা হচ্ছে মাই প্যারেন্টস নেম মাদার ফাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন ইলেক্টরাল রোল অফ লাস্ট এসআর, অর্থাৎ 2002 সালে লাস্ট এসআরে আমার মা বাবা বা দাদু ঠাকুমার নাম ছিল, সেক্ষেত্রে আমি তাদের ডিটেলস দিয়ে এই এসআর ফর্মটি ফিল আপ করতে চাই। তো সেক্ষেত্রে এই 2 নম্বর অপশনটি আমাদেরকে ক্লিক করতে হবে। যাদের ক্ষেত্রে নিজের নাম বা মা বাবা দাদু ঠাকুমা কারোর নাম লাস্ট এসআরে নেই, সেক্ষেত্রে তাদের জন্য এই 3 নম্বর অপশনটি ক্লিক করতে হবে। তো আমার মা বাবা বা দাদু ঠাকুমার নাম লাস্ট এসআরের লিস্টে রয়েছে, তাই আমি 2 নম্বর অপশনটিকে ক্লিক করছি। এবার দেখুন এখানে বলা হচ্ছে সার্চ বাই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি পার্ট সিরিয়াল নাম্বার ডিটেলস ইন লাস্ট এসআর, অর্থাৎ আমার মা বাবা দাদু ঠাকুমা যার নাম লাস্ট এসআরের লিস্টে রয়েছে তার ডিটেলস এবার আমাদেরকে এখানে দিয়ে সার্চ করতে বলা হচ্ছে। তো সবার প্রথমে এখানে আমি 2002 সালের লিস্ট অনুযায়ী এখান থেকে আমি স্টেট সিলেক্ট করে নিলাম। অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি 2002 সালের অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কী ছিল সেটা আমাদেরকে সিলেক্ট করতে বলা হচ্ছে। 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী এখানে প্রত্যেকটি ডিটেলস আপনারা ফিল করবেন, অর্থাৎ সেই সময় বিধানসভা কী ছিল, পোলিং স্টেশন কী ছিল এবং সিরিয়াল নাম্বার। পাশাপাশি নিচে এখানে দেখুন আপনারা একটা অপশন যেটা অফলাইন ফর্মের মধ্যেও কিন্তু রয়েছে, সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ অ্যাভভ মেনশনড রিলেটিভ। আপনারা অনেকেই এই আত্মীয়ের যে সম্পর্ক, এই সম্পর্ক আপনারা ফর্ম ফিল আপ করার সময় অনেকেই অফলাইনে বুঝতে পারছেন না সেখানে সম্পর্ক আপনারা কী লিখবেন। দেখুন এই অনলাইনের এই ফর্মের মধ্যে কিন্তু সেটা পরিষ্কার আপনারা বুঝতে পারবেন। যখন আমি সিলেক্ট ইউর রিলেশনশিপের ওপর ক্লিক করলাম, এখানে দেখুন বলা হচ্ছে ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার। তো যেহেতু আমি আমার বাবার 2002 সালে ভোটার লিস্টের বিবরণ আমি এক্ষেত্রে ফিল করলাম, তাই এখানে আমি রিলেশনশিপে ফাদার এটাকে মেনশন করে দিলাম। এবার যখন আমি সার্চ বাটনটির ওপর ক্লিক করছি, দেখুন এবার আমার কাছে কিন্তু অটোমেটিক্যালি দেখুন এখানে ইলেকট্রন নেমের জায়গায় দেখুন বাবার নাম শো হচ্ছে, দাদুর নাম শো হচ্ছে, রিলেশনশিপ দেওয়া রয়েছে, ওকে, স্টেট দেখুন এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম পার্ট নাম্বার সমস্ত কিছু আমাদের কাছে কিন্তু শো হচ্ছে। দেখে নেবেন এটা ঠিকঠাকভাবে শো হচ্ছে কি না। এবার নিচে দেখুন এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা চেক বক্স, এই চেক বক্সে আপনারা এখানে একটা টিক মার্ক দেবেন। বলা হচ্ছে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল 2002, অর্থাৎ আমার এই রিলেটিভের 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে। তো এক্ষেত্রে আমার বাবার ডিটেলস দিয়েছি আমি। এবার আমি কন্টিনিউ বাটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি। 2025 সালের ডিটেলস আমাদেরকে ফর্মের ওপরের কলামে ফিল করতে হচ্ছিল, এখানেও এবার আমাদেরকে কিন্তু 2025 সালের ডিটেলস ফিল করতে হবে। যেমন বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ আপনারা ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপর এখানে আধার নাম্বার দিয়ে দেবেন, ফাদার নেম, ফাদার্স এপিক নাম্বার যদি থাকে দিয়ে দেবেন, মায়ের নাম, মায়ের ভোটার কার্ড নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দেবেন এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, ওকে। এবার নিচে দেখুন বলা হচ্ছে স্পাউস নেম, যদি আপনি এক্ষেত্রে বিবাহিত হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনার ওয়াইফের আপনার নামটা লিখবেন, ওয়াইফের ভোটার কার্ড থাকলে সেটা আপনারা এখানে মেনশন করে দেবেন। একইভাবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম, স্পাউস নেমের কাছে স্বামীর নাম লিখবেন এবং স্পাউস এপিক নাম্বারের জায়গায় স্বামীর ভোটার কার্ড নাম্বারটি লিখে দেবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে প্লেস অফ সাবমিশন, আপনি যেখানে থাকেন সেই জায়গার নামটি লিখবেন এবং এখানে আপনাকে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ এখানে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। ফটোগ্রাফের সাইজ হতে হবে জেপিজি বা জেপিজি পিএনজি 2 MBর মধ্যে কিন্তু ফটো সাইজ হতে হবে। এবার নিচের দিকে যাবেন, দেখুন এখানে ফর্মে যেরকম বাঁ দিকের কলামে আমাদের 2002 সালে যাদের নাম রয়েছে তাদেরকে ফিল করতে হচ্ছে, যাদের 2002 সালে লিস্টে নাম নেই বাবা মায়ের নাম রয়েছে তাদেরকে ডান দিকের কলামটি ফিল করতে হচ্ছে। এই ক্ষেত্রেও দেখুন একইভাবে অনলাইনের ক্ষেত্রেও কিন্তু বাঁ দিকের এই কলামটি আমাদের কিন্তু ফাঁকা রয়েছে, যেহেতু 2002 সালে আমার লিস্টে আমার নাম নেই, বাবা মায়ের নাম রয়েছে, তাই বাবার ডিটেলসটি দেখুন রাইট সাইডের এই কলামে কিন্তু ফিল হয়ে গিয়েছে। এবার নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে আপনারা সাবমিট বাটন পেয়ে যাবেন। জাস্ট এই সাবমিট বাটনটির উপর ক্লিক করে দিলেই আপনার এসএর যে ফর্ম সেটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো এই ছিল অনলাইনে যারা ফর্ম ফিল আপ করবেন তারা এইভাবে অনলাইন থেকে আপনারা কিন্তু এসআরের ফর্মটি ফিল আপ করতে পারেন। তবে যারা অফলাইনে ফর্ম অলরেডি পেয়ে গিয়েছেন বা ফর্ম সাবমিট করেছেন বিএলওকে, সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন কিনা সেটা অবশ্যই বিএলওর কাছ থেকে জেনে তারপর চাইলে আপনারা আবেদন করতে পারেন। তো ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন প্রচুর পরিমাণে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি
সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।